মাঝে অন্যতম হল নারী বিষয়ক সংস্কার কমিশন। তো তারা নারীদের নীতিমালা নির্ধারণ করবে, নারীদের অধিকার নির্ধারণ করবে, কিন্তু দুঃখের বিষয় হলো যে যাদেরকে এই কমিশনে রাখা হয়েছে যে অধিকাংশই হলো মুক্তমনা, নাস্তিক, খোদাদ্রোহী, শরীয়তদ্রোহী। তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব বহন করে, বরং যে মুক্তমনা, নাস্তিক্যমনা যে সমস্ত নারী রয়েছে তারা হয়তো দেশে বসবাস করে না, যেরকম তাসলিমা নাসরিন, লিলুফা রহমান, আরো ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে, যে তাদের চিন্তা চেতনা ওইগুলোকে বাস্তবায়ন করবার জন্যে এই কমিশনে থেকে প্রতিবেদন করেছে। এগুলোকে যদি আমরা সামান্য বিশ্লেষণ করি আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত প্রতিবেদনের মাধ্যমে তারা মূলত নারীদের অধিকার কামনা করেনি, বরং পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, সমাজের মধ্যে জারজ সন্তান সৃষ্টি করা এবং পরিবারকে কিভাবে বিনষ্ট করা যায়, বাংলাদেশের সুন্দর সুশৃঙ্খল যে একটা পরিবেশ রয়েছে এই পরিবেশকে কিভাবে বিনষ্ট করা যায় এর পূর্ণ চক্রান্ত তারা করেছে। গত জুমায় বলেছি যে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত কোনো মতবাদ, কোনো মতাদর্শ, কোনো ইজম নারীকে এই সম্মান দিতে পারে। সুতরাং নারীদের সম্মান যদি নিশ্চিত করতে হয়, নারীদের অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে এর নীতিমালা অবশ্যই কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ, জীবন চরিত, আদর্শ থেকে নিতে হবে। তা দিয়ে যদি বাস্তবায়ন করা হয় তাহলে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে। এছাড়া কখনো নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে না, বরং নারীর অধিকার খর্ব। তো তাদের এই প্রতিবেদনে প্রায় 318 পৃষ্ঠা ব্যাপী একটি প্রতিবেদন জমা করেছেন। সেখানে 10-12টার চেয়েও বেশি সরাসরি আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে আচরণ করা হয়েছে, শরীয়তের বিরোধিতা করা হয়েছে। আমরা আমাদের জীবনে বাংলাদেশে কোনো সময় এই নারী কমিশন যে পরিমাণ কোরআনের বিরোধিতা করেছে, শরীয়তকে অপবাদ দিয়েছে, ইতিপূর্বে মনে হয় আর কোনো লোক, কোনো কমিশন এরকম অপবাদ দেয়নি। তাহলে সেই হিসাবে বলা যায় যে আমাদের বাংলাদেশে যদি ধর্ম অপবাদের, ধর্মকে কটাক্ষ করা, ধর্মের বিরোধিতা করা কোনো আইন থাকে আর তার শাস্তি বাস্তবায়ন করার বিধান থাকে, তাহলে বর্তমান সময়ে 1 নম্বরে এই নারী কমিশনে যারা আছে তাদের ক্ষেত্রে এই বিধান বাস্তবায়ন করা উচিত।